আল্লাহ বলে বন্ধু আপনার চাচা হতে পারে কিন্তু হেদায়েত দিব না। আপনার চাচা কোনদিন আমার কাছে হেদায়েত চায় নাই, ইসলামে ডুববে এতটুক মন মানসিকতা তার ভিতরে ছিল না। আপনারে ভালোবাসতো কিন্তু ইসলামের ভিতরে ঢোকার চেষ্টাটুকু করে নাই। আমি আল্লাহ তারে হেদায়েত দিব না। কিন্তু আবু তালেব জাহান্নামে গেছে, কথা ঠিক। সবার জাহান্নাম আর আবু তালেবের জাহান্নাম একরকম না। আবু তালেবের শরীরের কোথাও কোনো আগুন তার স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আবু তালেবের শরীরে জাহান্নামের আগুন চলবে না, ধরবে না, ছুঁইবে না। তার এক নাম্বার কারণ হলো হাবিবে কিবরিয়াকে জড়ায় ধইরা ঘুমাইছে। আমার নবীর জড়ায় ধইরা ঘুমাইছে। নবীর জন্য আবু তালেব জীবন দিতে প্রস্তুত ছিল রে। আবু তালেবের এমন কোন জায়গা নাই নবীর শরীর লাগে নাই। তাই আল্লাহ বলেন জাহান্নামের আগুন শুন, যেই জায়গায় আমার নবীর শরীর স্পর্শ করছে সেই জায়গায় আগুন ধরতে দিব না। আবু তালেবের পায়ের তলায় শুধু জাহান্নামের দুইটা জুতা পরায়া দেওয়া হয়েছে। জাহান্নামের আগুনের দুইটা স্যান্ডেল পরায় দিয়েছে, তলার মধ্যে আগুন ধরে। সেই আগুনের তাপে আবু তালেবের মাথার মগজ বাতের মারের মতো উতরাইতেছে। আমার যুবক ভাইরা, আবু তালেব চিৎকার দিয়ে বলে এত শাস্তি আমাকে দিছে গো। অথচ আবু তালেব জানে না এর থেকে নিম্ন কোন আযাব জাহান্নামে নাই, আর জাহান্নামে নাই। সবচেয়ে নিম্ন একটা শাস্তি আবু তালেবকে দেওয়া হয়েছে, যেটা হলো আবু তালেবের পায়ের নিচে দুইটা স্যান্ডেল জাহান্নামে। সেই আগুনের তাপে মাথার মগজ বাতের মারের মতো উতরাইতে থাকবে মানে সব সময়, এটার কোনো শেষ নেই। এটা চিরস্থায়ী। দুনিয়া তো কিছুদিন শাস্তি দিলে এটা ক্ষণস্থায়ী, কিন্তু এটা চিরস্থায়ী, চলতেই থাকবে যুগের পর যুগ। আমার যুবক ভাইরা, সে আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রে। আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীর চাচাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বেতায় ব্যতীত নবীর কেউ নাই। এখন নবীর শেল্টার দিবে, নবীর পাশে দাঁড়াবে কেউ নাই, কেউ নাই। চতুর্দিকে নবীর দুশমনের অভাব নাই। আল্লাহর নবী বুঝতে পারছে উপায় নাই। এখন কালেমার দাওয়াত দেওয়ার পরে যারা গ্রহণ করছে সবাইকে মারধর শুরু করছে, নির্যাতন শুরু করছে। নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে, যারে পায় তারে বেঈমানরা মারতেছে। আল্লাহর নবী সিদ্ধান্ত নিল মক্কা নগরীতে এখন দাওয়াত দেওয়াটা, এখন অবস্থাটা পরিবেশটা বেশি সুবিধার না। তাই নবী চিন্তা করছে আপাতত দাওয়াত মক্কায় বন্ধ থাকুক। নিজে বলছে আমি জিবরাইলের পূর্ণ সূরতে প্রথম দেখছি হেরা পর্বতে। পূর্ণ সূরত কেমন? আল্লাহ রাসূল কয় আমি দেখি সারা আসমানে আর সারা পৃথিবীতে শুধু জিবরাইল দেখা যায়। আপনারা সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় এরকম আপনারা কয়েকবার দেখছেন। আওয়াজ ইমানের জজবা। সারা আসমানে যদি একজনের দেখা যায় কত বড়। আমি ঠিক থাকতে পারব না। আচ্ছা এই ফ্যান্ডেলটার মতো যদি একটা মানুষের দেখা হয় জায়গা তো কেমন, সে অনেক মানুষ আছে হার্ট অ্যাটাক করবে সাথে সাথে। জায়গা এমনি তো হার্টের বেমার বেরিয়েছে, স্টক করে লাগ ফার্মের মুরগের মতো চিত্তে ঘুরে যায়। শেষ কি তো হয়েছে কয় হার্ট অ্যাটাক করে গেছে। তা আমরা যদি রহমটা ফ্যান্ডেলের মতো মানুষ কেমন আলে খারো জায়গা তো স্টক, আপনারা কিতাব হইতে আমি নিজে স্টক করার সম্ভাবনা আছে। তো ভয় পাওয়ার তো কথা। রাসূল কয় হেরা পর্বতে এত বিশাল আকৃতি। রাসূল কয় আমি দেখি জিবরাইলের মাথা আসমানের উপরে আর পা জমিনের নিচে, সারাটা শরীর দিয়ে পৃথিবী ঘেরাও করে রাখছে। এমন অবস্থা নিয়ে জিবরাইল আমার সামনে এইভাবে দাঁড়াইছে। এই প্রথম রাসূল দেখছে। তো স্বাভাবিক রাসূল দেখে রাসূলের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। এর মধ্যে রাসূলের উপরে কোরআন নাজিল করছে। তো কোরআন এমন একটা গ্রন্থ, এটার ওজন পাহাড়ে গ্রহণ করে নাই, অন্যান্য জিন জাতিরাও গ্রহণ করে নাই, আসমান গ্রহণ করে নাই, ফেরেশতাদের মধ্যে কেউ গ্রহণ করে নাই, কুল কায়নাতের কোনো মাখলুক গ্রহণ করে নাই। গ্রহণ করছে মানুষের উপর।
আল্লাহ রাসূলকে কোরআন যখন প্রথম দেয়, রাসূলের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এটা লোড ওজন বেশি। কোরআন নাযিল হলে মাটিতে ভেজা। তো রাসূল সহ্য করতে পারছে, কারণ রাসূলের শরীরে আল্লাহ 4000 পালোয়ানের শক্তি দিছিল আল্লাহ। একটা পালোয়ানের সাথে আমরা সাধারণ কয়েকজন 10 জন 15 জন মানুষও হারা সম্ভব না। এরকম 4000 পালোয়ানের শক্তি রাসূলের শরীরে একাই ছিল। সুবহানাল্লাহ, রাসূল খুব শক্তিশালী ছিল। তো এই কারণে রাসূলের শরীরে এত শক্তি থাকার পরেও রাসূল ঘেমে যাইত, শরীরে জোর উঠতে যাইত, শরীর দুর্বল হয়ে যেত। প্রথম যেদিন কোরআন নাযিল হয়েছে সেদিন রাসূল অসুস্থ হয়ে গেছে। দৌড়াইয়া আম্মা জান খাদিজার কাছে গেছে, গিয়া কয় আমার অবস্থা বেশি ভালো না। আম্মা জান কম্বল দিয়া জড়ায়া ধরছে এবং রাসূল মানে মনে যা চায় তাই বলতেছে যে আমি বাঁচবো না, আমি বাঁচবো না, আমি কি দেখলাম, আমি কি দেখলাম। তো খাদিজা যে রাসূলের বিবি ছিল, সাধারণ কোন মহিলা ছিল না। এজন্য বিবি যদি বুদ্ধিমান হয়, বউ যদি বুদ্ধিমান হয়, দিনদার হয়, নেককার হয়, তাহলে আপনি দুনিয়াতে একটা জান্নাতে আছেন। এটা আমার কথা না, রাসূলের কথা। কারণ বউ যদি নেককার হয় আর বুদ্ধিমতী হয়, স্বামীর জন্য দুনিয়াটা একটা জান্নাত। আর বউ যদি এটা বউ না হয়, জাহান্নামে যাইবার আগে আমরা দুনিয়াতেই জাহান্নাম। কথা বলেন না, মাগমা মাগমা আল্লাহ বানাইছে 13 আড্ডি দিয়া, কিন্তু যদি এটা পুরা 13 হয় তে কিন্তু সোজা করা বড় কঠিন। এজন্য বউ ভালো হওয়া দরকার, স্বামীর জন্য সুবিধা। স্বামী সামনে আগানোর জন্য সবচেয়ে বেশি যে সাপোর্ট দেয় হলো বউ। এজন্য বউ দিনদার হওয়া দরকার। খালি পেট টেনতে দুইশা লাভ নাই, আমরারও হাসলত বেশি একটা বালা না। আমরা জানি বানাইছে 13 আড্ডি দিয়াতে, তুই আরো 13 খরচ করে এটার বাইরে বেলে চলতে হয়, নাহলে সমস্যা আছে। তো রাসূলের যে বিবি ছিল আম্মা জান খাদিজা, উনার কয়েকটা গুণ ছিল, যেই গুণ মানুষের মধ্যে থাকলে মানুষ সমাজে সবচেয়ে সম্মানী হয়। যেমন আম্মা জান খাদিজা 1 নাম্বার হইল উনি নিজে একজন ব্যবসায়ী মহিলা ছিল, শিল্পপতি ছিল, টাকাওয়ালা, এটা হলো একটা সম্মান। 2 নাম্বার হলো ওনার বংশীয় মর্যাদা আছে, উচ্চ বংশের মহিলা, সম্ভ্রান্ত পরিবার। 3 নাম্বার হলো উনি শিক্ষিত ছিল, মূর্খ না, শিক্ষিত। 4 নাম্বার হলো তখনকার সবচেয়ে সুন্দরী, বিশ্ব সুন্দরী ছিল। আপনার এলাকা সুবহানাল্লাহ আসেনি? কোন সময় কোন কেউ মারা গেলে আমি জানি না, তো হয়তো তো পারে এটা মারা যাবার সময় কোন নাই, এটা এরকম আশ্চর্য কথা হলো সুবহানাল্লাহ। তা আম্মা জান খাদিজা ছিল তখনকার সবচেয়ে সুন্দরী, আবার ছিল টাকাওয়ালা, আবার ছিল বংশীয়, আবার ছিল শিক্ষিত। সমাজের মানুষ দেখবেন যার টাকা বেশি এর সাথে ভাবতে লাগে না, এর সাথে বেশি ঝগড়া করে না, কারণ এ জানে যদি এর সাথে বেশি লাগি তা আমার ক্ষেত বেতন লাগবে, কিন্তু হের ক্ষেত বেতন লাগতো না। এই জন্য মানুষ টাকাওয়ালার সাথে লাগে না। আবার টাকাওয়ালা হইলে মানুষ সম্মান করে, তবে আরো কিছু গুণ থাকতে হবে। টাকাওয়ালা যত টাকাওয়ালাই হোক, যদি লোকটা মূর্খ থাকে তো মানুষ বেশি সম্মান দেয় না। তাদের টাকা হইলে কি নাম লিখতে গেলে কলম মারবে, ঠিক নেই? যদি টাকাওয়ালার সাথে লোকটা শিক্ষিত হয় তখন মানুষ তার শ্রদ্ধা করে। আবার যদি লোকটা বংশীয় হয়, যদি উচ্চ বংশের হয় তো পূর্বপুরুষ থেকে আর বংশীয় লোক, সম্মান আরো বাড়ে। আবার যদি দেহ বালা থাকে, দেখতে সুন্দর সুন্দর বড় বডি সডি হয়, আমার মতো এরকম শিখ না হইলেই তো। আমি যে বক্তা সারাটা দেশ মোটামুটি ঘুরে লাইছি, 64 জেলা ওয়াজ করি, দেশের বাইরেও মাঝে মাঝে নেয় মানছে আমার। কিন্তু আমি নিজে নিজে চিন্তা করে পাই না যে আমি সুফাটা বলে অর্ধেক হয়, বাকি সুফা জীবনে বললো না। আমার মনে হয় একটা কষ্ট আছে। আচ্ছা যাক, আমি চিন্তা করি যে আমার বক্তা তো সারা দেশে ঘুরি, কিন্তু আমার যে বডি থাকার দরকার আমার এই বডিটা নাই। শিখ না মানুষ অনেকে কেয়ারও করে না, দমক মাইরা দেয়, মনে হয় ফাবলিক তুই এরকম কষ্ট থাকে, কিন্তু বডিটা যদি ভালো সেরা সুন্দর হয় তো মাঝে কথা কবার সময় হিসাব করে পায় না, সাই মাত্রা হাত থেকে মাফ, ঠিক নেই?
সর্বদিক দিয়ে গুণে গুণান্বিত হওয়ার কারণে খাদিজার সামনে মক্কার মানুষ সাবধানে কথা বলতো, সাইলি কথা বলার সাহস পেত। সুবহানাল্লাহ। দেখেন একজন মহিলা, কিন্তু পাওয়ার কি পরিমাণ, পাওয়ার আছে। তো আম্মা জান খাদিজা রাসূলকে বুঝাইতো যে আপনি ভয় পায়েন না, আপনি অস্থির হইয়েন না, আপনি জীবনে কারো ক্ষতি করছেন না, আপনি এত অস্থির হইতেছেন, আপনার কিচ্ছু হবে না। দেখেন বউ যদি ভালো হয় সান্ত্বনা দেয়, রাসূলের সান্ত্বনা দিতেছে। আপনি কি দেখছেন? আমি যা দেখছি এর আগে দেখি নাই। সারা আসমান একজন লোক দাঁড়ায় রইছে, আমারে সামদা ধরে কি যেন পড়াইছে, আমার শরীরের মধ্যে এমন হিট হইছে, কম্পন শুরু হয়ে গেছে। খাদিজার একজন চাচাতো ভাই আছেন ওয়ারাকা বিন নাউফেল, এটা ওই যে তাওরাতের পণ্ডিত আছে, গিয়া হলো যে এই ঘটনা। পণ্ডিত তো অনেক আগের থেকে তাওরাত রিসার্চ করতেছে, এখন এই লক্ষণ তো বেশি মানে খারাপ দেখতেছি না। যে যে বর্ণনা দিছ এই বর্ণনা অনুযায়ী আমি এই তাওরাতে অনেকগুলা সিম্পটম আছে আমার কাছে। এক নম্বর হইল এই বর্ণনা অনুযায়ী যে উনার সামনে দাঁড়াইছে কথা বলছে উনি দুনিয়ার কোনো মানুষ না, উনি জিন্নাত না, উনি হলেন আল্লাহর পাঠানো একজন ফেরেশতা, যিনি ঈসা আলাইহিস সালামের কাছে আসছে, যিনি মুসা নবীর কাছে আসছে, অসংখ্য নবী রাসূলগণের কাছে আসছে, তার নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। তাওরাতের আলেম কয় টেনশন করার কোনো দরকার নাই, মক্কা নগরীর মানুষ আজকের পর থেকে আগের মতো তোমার সাথে ব্যবহার করবে না। ওই দিনটা বেশি দূরে নয়, তোমারে মক্কা থেকে মানুষ তাড়ায়া দিবে, তোমার উপরে আক্রমণ করবে, তুমি সাবধানে থাকতে হবে। রাসূল চোখ দিয়া পানি ছেড়ে, জীবনে কোনোদিন ক্ষতি করলাম না, মানুষ আমার বাড়িতে বাড়ি করতে গেলে কয়ের এক নাম্বার কারণ হলো তুমি শুধু মুহাম্মদ না, তুমি রাসূলুল্লাহ। তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতে কেউ রাজি হবে না, এটা নিয়ে দ্বন্দ্ব লাগবে। তিন দল একত্রিত হয়ে গেছে। আপনারা দেখবেন খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যত দল আছে হিন্দুবাদী সহ, এরা কিন্তু ভিন্ন ধর্মে বিশ্বাসী, কিন্তু মুসলমানের ক্ষেত্রে এরা এক হয়ে যায়। এটা আপনারা ভালো করে দেখেন, মুসলমানের ক্ষেত্রে দেখবেন তিনটা এক নয়, কিন্তু মাগার কপাল খারাপ, মুসলমান এক হইতে পারে, ঠাডা পড়ছে আমার কপাল। তো তখনই তিন দল এক হইয়া রাসূলের বিরুদ্ধে লাগলো আন্দোলন। কালেমা যারা পরে মারধর শুরু করে, ইচ্ছা মতে মারে, রক্তাক্ত করে, কাউরে হত্যা করে, এইভাবে চলতেছে। কিন্তু রাসূলের উপরে টাচ করার সাহস পাচ্ছে না। কেন পাচ্ছে না? আবু তালেব চাচা সর্দার, খাদিজা হলো রাসূলের স্ত্রী, দুই দিকে একটা শক্তি আছে, তাই টাচ করার সাহস নাই। কিন্তু অপপ্রচার বন্ধ করে নাই, বিরোধিতা বন্ধ করে নাই, চলছে তো মক্কায় আগুন লাগছে। এক পর্যায়ে আন্দোলন কইরা কুল পাইতেছে না। যেমন দেখতেছেন না দাদার দেশেরও কিন্তু আন্দোলন করতেছে, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না। মলম বিক্রেতায় যখন দেখছে কোনোভাবেই ফাটতেছে না, কোনোভাবেই না পাইরা সে চায় সমঝোতার মধ্যে। এরকম প্রথম ফাল্লায়, প্রথম লাফায় দেখে ব্যবসা বাণিজ্য লইয়া এখন আর গড়ে ওঠা সম্ভব না, খায়া মরতে হইব। এমনি তো বাথরুম নাই, রাস্তায় বাথরুম করে, ওই রাস্তাঘাটে রেয়ালে টেয়ালে খালে বিলে পায়খানা করে, এখন তো এটাও হঠাৎ না। ও এখন আবার বাংলাদেশের মানুষের কাছে মাপটাপ দেখছি চাইতেছে। মক্কার মানুষও দেখছি এত আন্দোলন কইরা রাসূলের বিরুদ্ধে আমরা বেশি একটা লাভবান না, ব্যবসা বাণিজ্য আমরাও ক্ষতিতে গুত্রে মারলে গেছে। সে সেরা করলো পিতা রাসূলের চাচার কাছে একটা অফার দিছে, আমরা একটা অফার দিই, আপনার বাতিজারে আমরা নারী চাইলে নারী দিব, আমার বাতিজা যদি টাকা পয়সা চায় আমরা দিব, বাড়ি চায় তাও দিব, রাজত্ব চায় তাও দিব, এরপরও কোন যেন দাওয়াতটা বন্ধ করে। আচ্ছা কোন চান সব নেতারে কি কিনা যায়? এরা বুঝতে পারছে যে রাসূলের টাকা দেয়া কিনা সম্ভব না, কিন্তু আন্দোলনও থামাইতেছে না, চলতেছে তো চলতেছে, কালেমার দাওয়াত দিতেছে। কিন্তু ঘটনাক্রমে আম্মা জান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ঘটনাক্রমে আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। শক্তি যারা শেল্টার দিত দুইজনই দুনিয়ার থেকে বিদায়। ওই সূরা কেরে নাজিল হইছে, আমি কিন্তু আইতাছি, মনোযোগ দিয়ে শুনেন।
আঘাত পাওয়া শুরু হয়েছে, ব্যথায় ব্যথিত হওয়া শুরু হয়েছে। আল্লাহর রাসূলের একটা সাইড শেষ। আবু তালেব যেদিন মারা যাবে, রাসূল সেদিন কাঁদতে কাঁদতে চাচার কাছে গিয়ে বলছে, চাচা কালেমাটা পড়ালাম, 40টা বছর আপনি আমার লালন পালন করছেন, আমার জন্য আপনি তাদের সঙ্গে যুদ্ধ করছেন, একবার কালেমাটা পড়েন। আপনি যদি কালেমা না পড়ে কবরে যান, আমি নবী সহ্য করতে পারবো না, আপনি আমার সামনে জাহান্নামে জ্বলবেন। চাচা কয় যে তুমি যে সত্য নবী আমি বিশ্বাস করি, তোমার ধর্ম সত্য, আমার চেয়ে কেউ বেশি জানে, কিন্তু ভাতিজা মরার আগে আমি চুল কালি মাইরা মরতে রাজি না। নাউজুবিল্লাহ। আল্লাহ আরেকটা আয়াত নাযিল করছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনার কলিজার টুকরা চাচা হইতে পারে, আপনার কলিজার টুকরা চাচা হইতে পারে, মহব্বতের হতে পারে, কিন্তু জাইনা রাখেন আমি আল্লাহ আপনাকে হেদায়েতের মালিক বানাইয়া দুনিয়ায় পাঠাই নাই। আমি আপনাকে পাঠাইছি হেদায়েতের রাস্তাটা দেখায়া দেওয়ার জন্য, আমি পাঠাইছি ওয়াজ করার জন্য। ওয়াজ করছেন, এবার সিদ্ধান্ত আমি আল্লাহ, কারে হেদায়েত দিব কারে দিব না এটা একক সিদ্ধান্ত আমার যুবক ভাইরা। হেদায়েতের একমাত্র মালিক হলে আল্লাহ। আল্লাহ যারে খুশি তারে হেদায়েত দেয়, যারে খুশি তারে হেদায়েত দেয়। আবু তালেবের দিন 2 দিন নয় গো, প্রায় 40 বছরের মতো রাসূলের লালন পালন করছে। নিজের সন্তানের চেয়ে বেশি রাসূলকে মহব্বত করছে রে। নিজে না খাইয়া রাসূলের মুখে খাবার তুলে দিছে, নিজের বুকের সঙ্গে রাসূলের জড়ায়া ধইরা ঘুমাইছে। রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে তরবারিটা লইয়া আবু তালেব দাঁড়াইছে। ভালোবাসার কোনো কমতি ছিল না, আবু তালেবের মধ্যে নবীর প্রতি ভালোবাসার কোনো কমতি ছিল না, কোনো কমতি ছিল না। সেই আবু তালেব যেদিন মারা যায়, নবী কান্দে আর বলে, প্রাণের চাচা গো কেমনে সহ্য করব, আমার বাবা নাই, বাবার আদর আমি পাই নাই, আপনি চাচা আমারে বাবার আদর দিয়ে লালন পালন করছেন, আপনি জাহান্নামের আগুনে চলবেন, আমি নবী বরদাস্ত করতে পারবো না। তাই একবার শুধু কালেমাটা পড়েন, একবার পড়েন, কিন্তু চাচা পড়তে রাজি হয় না। নবী কাঁদতে কাঁদতে যখন বেশি কান্না শুরু করলো, তখনই আল্লাহ আয়াত নাযিল করে কয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বন্ধু, আপনার কলিজার টুকরা চাচা হতে পারে, কিন্তু আপনি চাইলেই আবু তালেবকে হেদায়েত দিতে পারবেন না। কি বুঝলেন? নবীর হাতে হেদায়েত, এই কথা নবীর হাতে হেদায়েত নাই। নবীর হাতে যদি হেদায়েত থাকতো গো, আবু তালেবরে নবী সর্বপ্রথম হেদায়েত দিয়া দিত। কথা হয় না? আল্লাহ কয় আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহর সিদ্ধান্ত হলো আবু তালেবরে হেদায়েত দিব না। এখানে অনেক প্রশ্ন আছে, কিন্তু আমি যদি সব প্রশ্ন বলতে যাই আপনারাও বিরক্ত হইবেন যে হুজুর এত লম্বা সময় যদি দেই তাহলে অনেকে বিরক্ত হয়ে যাবে। এখানে কিছু প্রশ্ন থাকতে পারে, যে আবু তালেব ছোট থেকে নবীরে এত মহব্বত এত ভালোবাসা দিয়া লালন পালন করলো, নিজে না খাইয়া খাওয়াইলো, আবু তালেব নবীরে জড়ায়া দইরা ঘুমাইলো, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে সবার আগে দৌড়ায়া গেল। এত ভালোবাসার মানুষটাকে আল্লাহ কেন হেদায়েত দিল না? কেন হেদায়েত দিল না? আর হযরত উমরকে আল্লাহ কেন হেদায়েত দিল? যেই উমর তরবারি লইয়া নবীরে মারতে আয়।
আবু তালেব তরবারি লইয়া নবীর পক্ষে যায় আর হযরত ওমর তরবারি লইয়া নবীর বিপক্ষে যায়। পক্ষের লোককে আল্লাহ হেদায়েত দিল না, বিপক্ষের লোককে আল্লাহ হেদায়েত দিল। বুঝার আছে না নাই? যুবক ভাইরা, এটা যদি বুঝতে পারেন তাহলে ওয়াজ শুধু তখনকার নয়, এখনকার একই আক্রান্ত আছে, একই রোগে আক্রান্ত এখনো আছে। বহু মানুষের কলিজায় আল্লাহ মোহর মেরে দিছে, এদের কপালে হেদায়েত নাই। এরারে মক্কার ইমাম দিয়া ওয়াজ করলো কাম হয় না। বুঝতে হবে হেদায়েত নাই কপালে। এর এক নাম্বার কারণ হলো হেদায়েতের মালিক আল্লাহ, আর আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়। বলুন কি করতে হয়? হেদায়েত চাইতে হয়। আবু তালেবের ভালোবাসা বেশি হয়। এত ভালোবাসা লইয়া জাহান্নামে গেল কেন? ওই কেনটা বোঝা দরকার। কেন এক নাম্বার কারণ হলো আবু তালেব ভালো কইরা জানতো নবী সত্য। আবু তালেব ভালো করে জানতো ধর্ম সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য, সব সত্য জানতো। জাইন্না ও কোনদিন আল্লাহর কাছে বলে নাই যে আল্লাহ অথবা আমারে কবুল করেন, এটা জিন্দেগিতে ভাবেও নাই, কাছে দাঁড়াও যায় না। এই জন্য আল্লাহর এত টেহা লাগছে না আসমান থেকে লাইম্মা তোমার হেদায়েত দিত। তোমার যদি হেদায়েত দরকার লাগে তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ দিব। তো হে আল্লাহর কাছে কোনদিন চায়ও নাই, ইসলামের পক্ষে যুদ্ধ করছে কিন্তু ইসলামের ভিতরে ঢোকার জন্য চেষ্টাটুকু করে নাই। হযরত উমর নবীর বিরুদ্ধে ছিল কথাটি, কিন্তু উমর যতগুলা ভুল করছে না জান্না করছে, আবু জাহেলও যত ভুল করছে সব জান্না করছে। এজন্য নবী দোয়া করছেন দুইজনের লাগা, আবু জাহেলের লাগাও উমরের লাগাও। উমরে দিল কেন হেদায়েত, আবু জাহিলের দিল না কেন? ও গুরাই এক কেন? কারণ আবু জাহিল যত কাম কু কাম দিনের কাম রাতের কাম করছে জান্না করছে, কথা হয় না। আর হযরত ওমর যত বিরোধিতা ইসলামের করছে সব না জান্না করছে। এই জন্য হযরত ওমর যেদিন বুঝতে পারছে যে না এটা তো সত্য, খালি একটু ইসলামের দিকে হেলছে, আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, একটু হেলছে আল্লাহ দিয়ে দিয়েছে। যেন প্রতিটা মানুষ এখানে যারা আপনি একটু খালি আল্লাহর দিকে হেলেন, আল্লাহ আপনার হেদায়েত দিয়ে দেবে। আপনি কট্টর হওয়া যাবে না, দিল পাথরের মতো শক্ত করা যাবে না, তাহলে কিন্তু চিরতরে মোহর মাইরা দিবা আল্লাহ। যেমন আবু জাহিলের আপনার এত ওয়াজ করা হয়, এত নসিহত করা হয়, আপনার পাথরের মতো বইয়া থাকেন, আপনি লড়েন আপনার কলিজায় ঠাড়া ধরবে, আপনি হেদায়েত পাবেন না। আপনি সুদের ওয়াজ সব সময় শুনতেছেন, ঘুষের ওয়াজ শুনতেছেন, পর্দার ওয়াজ শুনতেছেন, হক নষ্ট করার ওয়াজ শুনতেছেন, কিন্তু একই কাজ আপনি বারবার করতেছেন। তার মানে বোঝা গেল আপনার কলবে মোহর মারা আছে, ওয়াজ আপনার কাজ করে না। এইজন্য হেদায়েত পায় না। রাসূল কাঁদছে, আল্লাহ আয়াত নাযিল করেছে যে সাবধান, আর একবারও আপনি শাসার লাগিয়া দরখাস্ত করবেন না। না করছে, না করছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমরা দূরে কোথায় দাওয়াত দেই, তাই আল্লাহর পয়গম্বর দিল বড়া বুক বড়া আশা লইয়া যায়েদ ইবনে হারেসার লইয়া পয়গম্বর চলে গেলেন তায়েফে মামার বাড়িতে। সেখানে গেছে দ্বীনের প্রচার করার জন্য, কালেমা দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু তায়েফবাসী এত নিষ্ঠুর আচরণ নবীর সঙ্গে করছে, আল্লাহর নবীরে তারা পাগল পাগল বইলা পাথর দিয়ে এত আঘাত করতে লাগলো, নবীর চামড়া ফেটে রক্ত বাহির হইতে শুরু হইছে। এত নির্যাতন নবীর উপরে। যায়েদ ইবনে হারেসা বলেন, এ তায়েফবাসীরা, তোদের যদি মারতে মন চায় আমারে মার, আমারে দুনিয়ার থেকে বিদায় করে দে, আমার নবীর শরীরে তোরা আঘাত করবি না। যায়েদ ইবনে হারেসাকে 4-5 জনে ধরে আর নবীর শরীরে একের পর একের পাথর মারতে মারতে নবী বেহুশ হয়ে পড়ে যায়। কিন্তু দেখেন আমার নবীর কত মায়া, নবীর কত মহব্বত, এত রক্ত নবীর শরীর থেকে ঝরতে ছিল, নবীর উপরে একের পর এক পাথর মারতে ছিল, নবী পাথরের দিকে কোনো খেয়াল নাই, নবী রক্ত নিয়ে ব্যস্ত। যদি একটা ফোঁটা রক্ত জমিনে পড়ে
আল্লাহর নবী বলেন যদি এক ফোঁটা রক্ত জমিনে পড়ে জমিনের অনুমতি লাগবে না, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি। কারণ তায়েববাসী জানে না নবীর শরীরের রক্তের ওজন কত, মাটি তো জানে। তাই নবী চেষ্টা করতেছে মাটির ফোঁটা যেন জমিনে না পড়ে। ঠিক এই অবস্থায় বেঈমানরা নবীর একের পর এক পাথর মেরে বেহুশ করে দিল। রক্ত শূন্য হইয়া নবী বেহুশ হইয়া পড়ে আছে। কিছুক্ষণ পরে দুষ্ট ছেলেরা চলে যাওয়ার পরে জিবরাইল আসছে অসংখ্য ফেরেশতা নিয়া। সবগুলা ফেরেশতা ছিল গজবের ফেরেশতা। আল্লাহর নবীর কাছে এসে বলে, হাবিব আল্লাহ পাঠাইছে গো নবী, আপনার অনুমতি চাই, অনুমতি চাই। আপনার রক্ত আল্লাহ বরদাস্ত করতে পারছে না, আমরারে পাঠাইছে আপনার অনুমতির জন্য। একবার অনুমতি দেন, তায়েববাসীরে ধ্বংস করে দেই, তায়েববাসীরে ধ্বংস কইরা দেই। আল্লাহর নবী এই অবস্থাতেও জিবরাইলকে ডাক দিয়া বলে, সাবধান জিবরাইল, এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না, এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না। তায়েববাসী আমারে রক্তাক্ত করছে রে, বুঝে নাই, না বুঝে আমারে মারছে, আমারে রক্তাক্ত করছে। তোমরা যদি তায়েববাসীকে ধ্বংস করে দাও, বলো না আমি কালেমার দাওয়াত করে দিব। যুবক ভাইরা আমার, একটু চিন্তা করেন, এতটা রক্তাক্ত শরীর লইয়া হাবিবে কিবরিয়া আবার মক্কায় ফিরে গেলেন। মক্কায় যাওয়ার পরে নবীর কানের মধ্যে চতুর্দিক দিয়া খবর আসতেছে, নবী গো আপনার অসংখ্য সাহাবীদেরকে মারধর করতেছে। একটা নেতা তার কর্মীদেরকে মারতেছে, কথা শুনলে তার মনে কতটা আঘাত লাগার কথা। পয়গম্বর ব্যথায় ব্যথিত, খানায় খাবার সামনে নবী বৈশা রইছে, শরীরে আঘাতের চিহ্ন, শরীরটা বড় দুর্বল। নবী খানায় খাবার সামনে বসা। একজন সাহাবী এসে বলে, নবী গো আপনার বেলালকে পাথর দিয়া রাখছে বুকে, আল্লাহ বলার অপরাধে জিহ্বার মধ্যে পেরাক মারছে, জিহ্বার মধ্যে পেরাক মারছে। চতুর্দিক দিয়ে আপনার সাহাবীদের উপরে নির্যাতন শুরু হয়ে গেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে, শোয়া রাখছে। একটাই অপরাধ, এটা হলো ঈমান। এই কথা কয় না, ঈমানের জন্য তারা কি মায়ের খাবার করে ছেড়ে দিছে? এই কথা কয় না। আর আমরা 5 টাকার সার কাছে ঈমান ছেড়ে দিই, বাস্তব না বাস্তব? 5 টাকা দিয়ে চা খাওয়ার পরে ঈমান শেষ। আর সাহাবীরা রক্তাক্ত হইছে কিন্তু ঈমান ছাড়ে না। চতুর্দিক দিয়া সাহাবীদেরকে মারধর শুরু করছে। জাহিলিয়াতের যুগ, বর্বরের যুগ, আক্রমণের স্টাইলটা হলো বর্বরীয়। এই যে 2 পা 2 গুড়ার পায়ের সঙ্গে বেঁধে দিত, 2 গুড়া 2 দিকে ছেড়ে দিত, মাঝখান দিয়া 2 রান ছিঁড়ে 2 দিকে নিয়ে যাইত, শাহাদাত বরণ করত। এমন ভাবে নির্যাতন, একের পর এক নিউজ নবীর কানে আসতেছিল। বলুন তো দেখি, একটা নেতা নিজেই রক্তাক্ত, আবার তার চাচাও মারা গেছে, স্ত্রীও মারা গেছে, চতুর্দিক দিয়া খবর আসতেছে, তার কর্মীরা জায়গায় জায়গায় মার খাইতেছে। এইভাবে চলতে চলতে কিছুদিন পরে ওনার 1টা 2টা 3টা 4টা 4 জন ছেলে ছিল। 4 জন ছেলে একে একে আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে গেছে। আমার যুবক ভাইরা, এই কিছু সময় দিলের কান লাগায়া শুনে, আমার নবী কতটা ব্যথায় ব্যথিত, কতটা আঘাত প্রাপ্ত ছিল আল্লাহর পয়গম্বর। নবী ব্যথায় ব্যথিত, একের পর এক নবীর 4টা ছেলে দুনিয়ার থেকে আল্লাহ নিয়ে গেল। পৃথিবীর মানুষের, আরে পৃথিবীর মধ্যে বাবা সবচেয়ে বেশি কষ্ট পায় যখন ছেলের লাশ বাবার কাঁধে উঠে। এটা কোনো বাবা বরদাস্ত করতে পারে না।
বাবা তার সন্তানদের কাঁধে নিতে পারে না, এটা বাবার কাছে সবচেয়ে কষ্টের বিষয়। আল্লাহর নবী একজন দুইজন নয়, চারটা ছেলেকে নবীর কাঁধে তুইলা নিজের হাতে নবী গোসল পড়াইছে, নিজে কাফন পড়াইছে, নিজে জানাজা পড়াইয়া কবরে নবী নিজেই শুয়াইছে, উপরে নবী নিজেই মাটি দিছে। এমন একজন দুইজন নয়, চারজন ছেলেকে নবী দাফন কাফন করছে। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, এক তো নিজের স্ত্রী দুনিয়া থেকে বিদায় হইছে, শুধু স্ত্রী ছিল না, শুধু রাসূলের বিবি ছিল না, উনি একজন গার্জিয়ান ছিল। সুখের কথা দুঃখের কথা আম্মা জানের কাছে নবী শেয়ার করত। সেই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বাবার আদর নবী পায় না, চাচার কাছ থেকে নবী আদর পাইল রে, সেই চাচাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কলিজার টুকরা চারটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তায়েফের ময়দানে নবী রক্তাক্ত হইল, নিজের কর্মীরা নবীর চোখের সামনে শাহাদাত বরণ করতেছে। বলুন তো দেখি কতটা আঘাতপ্রাপ্ত। আশিক রাসূল কথা বলেন, এমনটা কি আমি আপনি সহ্য করতে পারব? কোন মানুষ পৃথিবীর কেউ সহ্য করতে পারবে না, এটা সহ্য করার মতো না। এতগুলা আঘাতপ্রাপ্ত হইয়া আল্লাহর নবী খানায় কাবার সামনে বসে রইছে। নবী যখন খানায় কাবার সামনে বসা, সাহাবীরা তাকায়া দেখে গো, নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো টপ টপ করে পানি পড়তেছে। নবীর চোখ মোবারক দিয়া পানি পড়তেছে। সাহাবীরা নবীর ব্যথায় ব্যথিত হইয়া কান্দে রে, নবীর ব্যথায় ব্যথিত হইয়া কান্দে। এমনি আল্লাহর পয়গম্বর কান্নার মাঝখানে নবী হঠাৎ করে ওনার তন্দ্রা চলে আসছে। তন্দ্রার মাঝখানেই নবী মুস্কি হাসি মারছে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। এত কষ্ট ব্যথায় ব্যথিত হইয়া নবী কান্দে রে, কিন্তু কান্নার মাঝখানে নবী যখন মুস্কি হাসি মারছে, একজন সাহাবী বলে, হুজুর আপনি ব্যথায় ব্যথিত, কিন্তু এত কান্নার মাঝখানে মুস্কি হাসি মারলেন কেন গো নবী, আমরা কি জানতে পারি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার মুস্কি হাসির কারণ হলো এই মুহূর্তে আমার কাছে একটা সূরা নাজিল হইছে। সূরা নাজিল হইছে। সূরাটা নাজিল হওয়ার মূল কারণ হলো আমার আল্লাহ আমার সান্ত্বনা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে শুরুতেই বললাম সূরা কাউসার নাজিল হইছে। এই এতগুলা কষ্টের বিনিময়ে নবী যখন ব্যথায় ব্যথিত, আল্লাহ তখন এই সূরাটা নাজিল করছে। নাজিল করার সাথে সাথে সমস্ত দুঃখ নিমিষেই নবীর শেষ হয়ে গেছে, নবী মুস্কি হাসি দিছে। আমার যুবক ভাইরা, আল্লাহর নবী বলেন, এই মুহূর্তে আমার কাছে একটা সূরা নাজিল হইছে। এই সূরাটা আমার মালিক আমার শানে নাজিল করছে। সূরার নাম হলো সূরা কাউসার, যেই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই সূরাটা এই মুহূর্তে যখন এই প্রেক্ষাপটে আল্লাহ নাজিল করছে, শুধুমাত্র নবীর সান্ত্বনা দেওয়ার জন্য, নবীরে খুশি করার জন্য। নবী ব্যথিত ছিল, আমার আল্লাহ সূরাটা নাজিল কইরা নবীর সান্ত্বনা দিছে। সূরাটা নাজিল করে আল্লাহ বলেন, বন্ধু এই ধার প্রান্তে কেন কান্দেন গো? খানায় খাবার সামনে বসে বসে আপনি কেন কান্দেন? বলুন তো দেখি, আমার আল্লাহ কেন নবী কান্দেন আল্লাহ জানেন। কি পরিমাণ কষ্ট নবীর বুকে ছিল, পৃথিবীর কেউ নবীর তখন সান্ত্বনা দিছে কেউ সান্ত্বনা? নবী শেষ পর্যন্ত খানায় কাবার সামনে বসে খান করছে। খানটার আরেকটা কারণ আছে। কারণটা কি জানেন?
নবীর একজন চাচি আছেন আবু লাহাবের বউ, এটা বেয়াদব মহিলা, মহিলা বেশি ভালো। এই মহিলা করছে কি, মক্কার অলিতে গলিতে গিয়া মানুষের কাছে কয় শুনছ, বলে কি তা শুনতা, মুহাম্মদের বংশ বেশি দিন টিকতো না। এই কথা কইয়া জাগা তার এক মহিলা জিগায় কারণ কিতা, বলে কারণ কিতা, ফুলা আছেন চারটা সব মরে গেছে, তো বংশ টিকবো কেমনে? এই বেয়াদব মহিলা এক একজনের কাছে গিয়া কয় মুহাম্মদের ধর্ম বেশি দিন টিকবে না, বংশ টিকবো কারে দিয়া, একে একে সব ছেলে মরে গেছে, নাম নেওয়ার মতো কেউ থাকবে না, এরকম অপপ্রচার শুরু করছে। তো অপপ্রচার দিয়ে মক্কাতে করতেছে, এই খবর রাসূলের কাছে গেছে। দেখেন কিতাবে আসছে রাসূলের স্ত্রী মারা গেছে, কষ্ট পায় নাই। রাসূল নিজে রক্তাক্ত হয়েছে তায়েফের ময়দানে, কষ্ট পায় নাই। রাসূলের চাচা মারা গেছে, এতটা কষ্ট পায় নাই। এমনি ব্যথা পাইছে, কিন্তু এতটা আঘাত লাগে নাই যতটা আঘাত লাগছে শাসির কথায়। কথাটা বুঝতেছেন? শাসির কথায় নবীর খুব কষ্ট লাগছে, কারণ ছেলে চারটা মারা গেছে। তো বাবা হিসাবে নবীর কতটা কষ্ট। এই সময় প্রতিবেশী যারা, এরা সান্ত্বনা দেওয়ার দরকার, যে নবীর সান্ত্বনা দেওয়ার দরকার ছিল। নবী এই ব্যথা ধরে রাখতে পারছে না, খাইন্দা দিচ্ছে। নবী খান্দে এই কারণে যে আমার ছেলে 4 জন মারা গেল, আমার শাশি আয় আমার সান্ত্বনা দিত আছে, আমার শাশায় আমার সান্ত্বনা দিত, না দিলে না দিবি, কিন্তু মানুষের কাছে আমার গিয়া কথা আমি আটকুরা, আমার আল্লাহ তো ছেলেও দিছে মেয়েও দিছে, আমি আটকুরা হইলাম কেমন? এখন বদনাম করে কি হয়, মুহাম্মদ আটকুরা, তার নাম নেওয়ার মতো কেউ থাকতো না। ওই নবী কান্না শুরু করছে, কান্দাছে যে আল্লাহ জিগা আপনি কেন কাঁদেন? নবী আবার আল্লাহর জিগা, আমি কেন কান্দে আপনি তো জানেন, আপনি দিয়ে আবার আমার জিগা। আল্লাহ উত্তর দিছে, আমি জানি কেরে কান্দে, কিন্তু আপনি বললে আমি আল্লাহর ভালো লাগে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া হয়। আল্লাহ কত ভালোবাসে, নবীর প্রতি আল্লাহর কত মায়া, আপনি কইলে আমার ভালো লাগে। আমরা দেখবেন ছোটবেলা ছোট বাচ্চা আছে না, যারা নতুন নতুন ফুলাভান হইলে পরে দেখবেন যখন কথা কইতে শিখে, তখন এটারে কথা কয়, এক কথা দেখবেন 5 বার কয়, হুদুদি মাতে, হ্যাঁ কথা কইতে হে, তখন বাপের কিন্তু বিরক্ত লাগে, কথা হয় না, হে যে কথা কয় ভালোই লাগে। তো হে দেখবেন আপনার মুখের দ্বারায় হে আঙ্গুল দ্বারায় কথা কইতেছে, হুদুদি কথা কই, হে এটা জিগাইতেছে, হিটা জিগাইতে, হিটা কি হে, মানে মানে মাথাটা ফসাইলা, কিন্তু আপনার ভালো লাগে, ভালো লাগেনি? সন্তান কথা নতুন নতুন বলে বাপের খুব আনন্দ লাগে, কইতে থাকো। হে যখন এর প্রশ্ন করে বাপে সব জানে, এরপরে আবার তার মানে কি ভিতরে একটা তার কথার দ্বারা তৃপ্তি পায়। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু আমি তো জানি, কিন্তু আমনে কইলা আমার ভালো লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু সব ঘটনা আমি জানি, কিন্তু আপনার কাছ থেকে শুনতে চাই। আল্লাহ নবী তখন চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, মালিক আমি কান্দি, আমার কারণ হলো এই পৃথিবীর সমস্ত মাখলুকাতের নবী আমারে বানাইছেন, জিন্নাতের নবী বানাইলেন, মানুষের নবী বানাইলেন, আসমান জমিনের নবী বানাইলেন, কুল কায়নাতের নবী বানাইলেন, নবীদের নবী বানাইলেন, রাসূলদেরও রাসূল বানাইলেন। সমগ্র পৃথিবীর দায়িত্ব আমার মাথায় দিলেন, অথচ জন্ম গ্রহণ করছি এতিম হইয়া, এতিম অবস্থায় বড় হইলাম, লালিত পালিত আমার কলিজার টুকরা চাচার কাছে। কষ্ট নাই, নবুয়ত দিলেন, কালেমার দাওয়াত লইয়া মানুষের কাছে যাই, মানুষ আমার ঢিল মারে, পাগল বলে, জাদুঘর বলে, কষ্ট লাগে না। রক্তাক্ত হইলাম দিনের দাওয়াত দিতে গিয়া, মালিক আমার মনে কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই। আপনার দিন প্রচার করতে গিয়া যদি শাহাদাত বরণ করি, আমার কোনো কষ্ট নাই। আল্লাহ স্ত্রী মারা গেল, কষ্ট লাগে না, আপনার দেওয়া আপনি নিয়ে গেছেন, চাচাও মারা গেল, আমার কষ্ট লাগে না। একে একে 4টা ছেলে ছিল, আমার কলিজার টুকরা গুলাকে নিয়ে গেছেন, কষ্ট লাগে নাই। আপনার সম্পদ আপনি নিয়ে গেছেন, আমার অভিযোগ নাই, কিন্তু আমার চোখ দিয়ে পানি পড়ে। আমি এত বড় কষ্ট লইয়া
যখন শুনছি আমার চাচি মানুষের কাছে গিয়া খয় আমি আটকুরা, আমি নির্বংশা। মালিক রে, আমার তো কষ্ট লাগারই কথা, আমার বাবা নাই, চাচা তো বাবার মতো, আমার চাচার বউ চাচি কেমনে গো মানুষের কাছে গিয়ে আমার বিরুদ্ধে এরকম অপপ্রচার করে। আমার কলিজায় বড় আঘাত লাগছে গো মালিক। আমার আপনি ছেলেও দিলেন, মেয়েও দিলেন, কিন্তু তারা আমার আটকুড়া বলে মানুষের সামনে উপস্থাপন করে, আমারে তারা বেতার বলে গালি দেয়। আল্লাহ তখন বন্ধুরে সান্ত্বনা দিয়া কয়, বন্ধু কান্দেন না, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু আমি আল্লাহরে যদি কেউ গালি দেয় গো, আমি তার উপরে বেজার হই না, সাথে সাথে তারে ধ্বংস করি না। আমারে মানুষ সকালে গালি দিলে বিকালে তার জন্য আমি খাবার রেডি রাখি। সুবহানাল্লাহ। আমার মালিকরে গালি দিলে বিকালে, গালি দিলে রাতে খাবার রেডি রাখি। আমি মানুষকে ধ্বংস করে দেই না, কিন্তু আমার বন্ধুরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আবু লাহাব গালি দিছিল, আমি সূরা লাহাব নাজিল করে প্রতিবাদ করলাম। আজকে আপনার চাচি আপনার বিরুদ্ধে অপপ্রচার করতেছে, কেউ আপনারে কোন সান্ত্বনা দিল না, কেউ আপনার পাশে এসে আপনার সান্ত্বনা দিল না। বন্ধু, কারো সান্ত্বনার দরকার নাই, আমি স্বয়ং আল্লাহ আপনাকে সান্ত্বনা দিলাম। আল্লাহ বলে, বন্ধু চারটা ছেলে সন্তান আপনার বালে খোয়ার আগে নিয়ে গেলাম গো। চারটা ছেলে নেওয়ার কারণে বাবা হিসাবে আপনার কলিজায় যে দারুণ ব্যথা লাগছে, আমি আল্লাহ জানি আপনার মনে বড় কষ্ট গো পয়গম্বর। কারণ চারটা ছেলেরে নিজের হাতে গোসল করাইলেন, নিজের হাতে কাফন পড়াইলেন, নিজের হাতে জানাজা পড়াইয়া মাটি দিলেন। চারটা ছেলে নিছি, আপনার যে কষ্ট দিছি আমি আল্লাহ এর থেকে বেশি আপনারে দিয়া পোষায়া দিছি। বন্ধু নিলাম তো চারজন, নিলাম তো চারজন, বিনিময় আপনাকে দিলাম হাজার হাজার কোটি কোটি রুহানি সন্তান। জুরে কোন সুবহান। আমি আপনাদেরকে বলি, যদি আপনাদের গলায় কোনো সমস্যা না হয়, আল্লাহর দেওয়া জবান দিয়া চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আমরা হলাম নবীর রূহানি সন্তান, আমরাই নবীর রূহানি সন্তান। যারা এখানে বসছেন সবাই নবীর রূহানি সন্তান। আল্লাহ কয়, বন্ধু নিলাম তো চারজন, দিলাম তো হাজার কোটি। আপনার চারটা ছেলে যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, যদি বেঁচে থাকতো, হয়তো বা আপনার নামের বিরুদ্ধে আপনারা কেউ অপমান করলে, আপনার ইজ্জত নিয়ে কেউ সিনেমিনি করলে, আপনার সন্তানরা আগায়া যাইত, আপনার ইজ্জত রক্ষা করার জন্য আপনার ছেলেরা আগায়া যাইত। বন্ধু টেনশন করবেন না, নিছি চারজন, দিছি হাজার কোটি রূহানি সন্তান। কিয়ামত পর্যন্ত আপনার নামের ইজ্জত রক্ষার্থে আপনার রূহানি সন্তানরা নিজের জীবন দিবে, আপনার ইজ্জত নষ্ট করতে দিবে না। আমার যুবক ভাইরা, আমার যুবক ভাইরা ওয়াদা করেন, নবীর রূহানি সন্তান হইয়া নবীর ইজ্জত কি নষ্ট করতে দিবেন? আমার একটা স্পষ্ট কথা, স্পষ্ট কথা হলো 16 বছর এই 96% মুসলমানের দেশে আমার নবীর নিয়ে কত ব্লগার, কত নাস্তিক লেখালেখি করল, কিন্তু আফসোস রে 96% মুসলমানের দেশে তাইকা আল্লাহর রাসূল কে এই সূরা ইখলাস, সূরা কাউসার নাযিল করে সান্ত্বনা দিছে, দিয়া বলতেছে ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আপনার এত কষ্টের বিনিময়ে আমি আপনাকে কাউসার দান করলাম। কি দান করছে? কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না
ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম। কারণ এতগুলা কষ্ট আমার নবী লইয়া বুকের মধ্যে চাপা দিয়া আছেন, কেউ সান্ত্বনা দিল না, আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিলাম। বন্ধু, কান্নার কোনো দরকার নাই, আপনাকে খুশি করে দিলাম কাউসার দান করে। বন্ধু শুনেন, বন্ধু শুনেন, আদম নবীকে আমি কাউসার দেই নাই, নূহ পয়গম্বরকে কাউসার দেই নাই, আমি আল্লাহ মূসারে কাউসার দেই নাই, ইব্রাহিম খলিলুল্লাহরে কাউসার দেই নাই। আপনি নবীরে কাউসার দিছি, দিব এমনটা নয়, কাউসার আপনাকে দিয়া দিলাম, কাউসার আপনাকে দিয়া দিলাম। বন্ধু এখানে শেষ না, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বিনিময়ে আপনার রবের জন্য আপনি সালাত আদায় করবেন, বিনিময়ে আপনার রবের জন্য সালাত আদায় করবেন, কুরবানি দিবেন। এই কাউসারের পরে আল্লাহ এখানে সালাতের কথা কেন বললো? এর দ্বারাই মুফাসসিরিনে কেরামরা বলে, কোন বেনামাজিকে আমার মালিক হাউজে কাউসারের পানি পান করাবে না। এরপর আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আপনাকে আবেতার বলে গালি দিছে, আমি আল্লাহ নিজেই প্রতিবাদ করলাম, আপনি নবী আবেতার না, আপনি আবেতার না, বরং যারা আপনাকে আবেতার বলছে তারাই আবেতার, তারাই নির্বংশা, তারাই লেস কাটা, ঠিক কিনা? আপনারা তাকায়া দেখেন, গোটা মক্কা নগরীতে আজ পর্যন্ত আবু জাহেলের কোনো অবস্থা নাই, আবু জাহেলের অবস্থা নাই, আবু লাহাবেরও নাই, এমনকি গোটা পৃথিবীতে তাদের নাম কেউ কারণ নামের আগে দিয়ে নাম লাগায়, বাচ্চার নাম রাখে, আত্মীয় স্বজনের নাম রাখে। আবু লাহাব কারো নাম নাই, উতবা, উতাইবা, মুগীরা, সাহেবা, এগুলার নাম কেউ রাখে না। যারা আপনাকে আবেতার বলে গালি দিছে গো নবী, আপনি আবেতার নয়, আবেতার নয়, আপনি নির্বংশা নয়, তারা নির্বংশা। কিয়ামত পর্যন্ত তাদের নাম নেওয়ার কেউ থাকবে না, তাদের নাম নিলেও মানুষ ঘৃণার সাথে নিবে। আর আমি আল্লাহ ওয়াদা দিলাম, আবু লাহাবের বউ বলছে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না, আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই পৃথিবী থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। আমি আল্লাহর নাম যতবার, আপনার নাম ততবার। বন্ধু, চিন্তার কোনো কারণ নাই, সেকেন্ডে সেকেন্ডে আমার নবীর নাম নিতেছে কিনা, কথা কইনা দি। আমার যুবক ভাইরা, সূরা কাউসার নাজিল করে আল্লাহ কিন্তু সান্ত্বনা দিয়া দিল, নবীর সমস্ত কষ্ট দুঃখ নিমিষেই আল্লাহ দূর করে দিছে। চিৎকার দিয়া কোন সুবহান। সূরা কাউসার এর সংক্ষিপ্ত আলোচনা প্রায় ফোনে 2 ঘন্টা সময় লাগায় আপনারা শুনছেন। দীর্ঘক্ষণ সময় আপনাদের সামনে আমি কথা বলছি, এত লম্বা বয়ান আমি অনার করি না কোনো জায়গায়। আর শফিক ভাই হতান বড়ই ফোন দিয়া লম্বা করে লম্বা করছি। আপনারাও দেখলাম যেমনই বসছেন, আপনারাও আপনাদের ওয়াদা রক্ষা করছেন, মৌমাছির মতো বৈশা আপনারা গভীর মনোযোগ দিয়া কথাগুলি শুনছেন। আপনারা শুনছেন এবং কথাগুলির উপরে আমলও করবেন, এটা আমি আশা করি। ইনশাআল্লাহ আপনারা কি এই সালাত আদায় করলে আল্লাহ হাউজে কাউসারের পানি দিব? কথা বলেন, বলুন, কোন বেনামাজিকে কাউসারের পানি দিব? তো দিব কারে? নামাজি ব্যক্তিকে নামাজ আদায় করব, আমরা কাউসার পান করব, ঠিক কি না? আল্লাহ কবুল করুক, আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম।